হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। আজকে আমি আলোচনা করতে চলেছি জিৎ নিশিতা সম্পর্কে। আসলে তো জিৎ আর নিশিতা কি জন্য তারা অল্প বয়সে বিয়ে করলো এবং তাদের প্রতি মাসে ইনকাম কত এবং তাদের কয়টি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তাদের ইনকাম মানে প্রতি মাসে সব কিছু মিলে কত টাকা ইনকাম করে থাকে এই বিষয়ে আলোচনা করব। আসলে তো সেদিন আড্ডাখানায় গিয়ে জিৎ নিশিতা কিন্তু তাদের যে বিয়ের ব্যাপারটা সম্পর্কে বলেছে এবং বলেছে যে তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। তো এই বিষয়ে ভিডিওটা রয়েছে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আলোচনা করি যে জিৎ নিশিতা কেন অল্প বয়সে বিয়ে করতে বাধ্য হলো। আসলে তো এখন জিতের বয়স চলছে 20+ এবং নিশিতা 18+ এরকম বয়স হয়েছে, কিন্তু তারা এত তাড়াতাড়ি বিয়েটা করলো কি জন্য? তারা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই কি তারা বিয়েটা করেছে, নাকি ভাইরাল হওয়ার জন্য তারা বিয়েটা করেছে? আসলে তো সেদিন আড্ডাখানায় গিয়ে জিৎ নিশিতা দুজনেই বলেছে যে তারা কিন্তু বাধ্য হয়ে বিয়েটা করেছে। আসলে তো জিৎ আর নিশিতা অত্যন্ত একটা গ্রাম থেকে বসবাস করে এবং সেখানে তোমার গ্রামের পরিবেশ, যেহেতু তোমরা সকলে জানো যে গ্রামের পরিবেশটা কীরকম হয়। জিৎ আর নিশিতা দুজনে কিন্তু কাপের ভিডিও বানাতো এবং এটা দেখে কিন্তু গ্রামের সকলের মানে অসুবিধা হতো। যেহেতু জিৎ এবং নিশিতা দুজনে কিন্তু বিবাহর আগেই তারা যে কাপের ভিডিও বানাতো সেটা কিন্তু গ্রামের লোকের সহ্য হতো না। সেই জন্য তারা জিতের বা নিশিতার বাড়িতে কিন্তু তারা প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলতো, মানে তাদেরকে বলতো যে বিয়ে দিয়ে দাও তারপর তারা ভিডিও বানাও, লোকজন খারাপ বলতো। তো সেই জন্যই কিন্তু ওদেরকে জোর জবরদস্তি মানে বিয়েটা দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ওদের ইচ্ছা ছিল না। ইয়াদের ইচ্ছা ছিল যে আমরা পরে একদম যে মানে সেটেল হওয়ার পর আমরা বিয়েটা করব, কিন্তু যেহেতু ওই ভিডিও করার জন্য বিশেষ করে তারা বিয়েটা করেছে, সেটা তারা আড্ডাখানায় গিয়ে বলেছে। হয়তো এখন তোমরা সকলে জানো যে জিৎ আর নিশিতাদের কিন্তু এখন শ্বশুর বাড়িতে একটা ওদের সমস্যা চলছে। এখন সেদিন তারা আড্ডাখানায় গিয়ে বা জিৎ নিশিতা ব্লগে কিন্তু বলেছে যে তারা এখন কিন্তু ভিনু রান্নাবান্না করে এবং তাদের মা বাবার সাথে আর তারা নেই। এটা কিন্তু অনেকেই তাদেরকে কমেন্ট করেছে যে তারা এরকম কেন করলে, বা তাদের আসলে তো কিন্তু জিৎ নিশিতা এখন কিন্তু মানে ইউটিউবে এসে বলছে না যে তাদের মধ্যে শাড়ি শ্বশুরের সাথে তাদের কি সম্পর্ক হয়েছে বা কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছে, এটা কিন্তু বলছে না। কিন্তু আমি বলবো যেটা সত্যি না বলাই ভালো, কারণ দেখো ওটাও ওদের একটা ফ্যামিলিগত সমস্যা, সেটা কিন্তু কেন ইউটিউবে এসে বলবে। তবে হ্যাঁ, তাদের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে। সেই জন্য কিন্তু অডিয়েন্স সকলেই জানে যে তাদের মধ্যে কি মানে তাদের শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির সাথে কিছু একটা হয়েছে। সেই জন্য কিন্তু জিৎ নিশিতা ওর ভিনু রান্নাবান্না করে এবং খাচ্ছে। দেখো যে ছেলেটা মোটামুটি একটা গ্লাসে জল ডুবিয়ে খেত না আগে, সে কিন্তু বিয়ের পর এখন মার্কেটিং করছে, মানে সমস্ত কিছু বাজার টাজার কিন্তু করছে। আর সেদিন আড্ডাখানায় গিয়ে আবার নিশিতা বললো যে বিয়ে করে আমি ভুল করেছি। আমার তো মনে হয় কেন যে করলাম বিয়েটা। আনম্যারিড অবস্থায় কাপল ভিডিও বানাচ্ছিল, একটু সমস্যা হচ্ছিল, আমাদের প্রবলেম হচ্ছিল, হ্যাঁ পাড়ার লোকেরই। সেটা সেই জন্য আমি একটা কথাই বলতে চাই যে তোমরা কিন্তু পাড়া প্রতিবেশীর কোথায় কেউ বিয়েটা করো না। অনেকেই ভাবে যে পাড়া প্রতিবেশীদের কোথায় অনেকে বিয়েটা করে ফেলছে, তারপরে এই জিৎ নিশিতাদের মতন অবস্থা হয়ে যাচ্ছে। শেষমেশ কি হলো, শাশুড়ি শ্বশুরের সাথেই কিন্তু একসাথে তাদের আর থাকা হচ্ছে না। তাই আমি শেষে একটা কথাই বলতে চাই যে আগে তোমরা নিজেরা বুঝো যে কোন জিনিসটা করা ঠিক আর কোন জিনিসটা করা ভুল, তারপর তোমরা অবশ্যই সিদ্ধান্ত নিও। আরেকটা কথা আলোচনা করার আছে যে জিৎ নিশিতা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। আমরা সকলে জানি যে ইউটিউব বা মানে সোশ্যাল মিডিয়ায় ইনকাম হয় 3টা প্ল্যাটফর্ম থেকে, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব থেকে, এবং দুভাবে ইনকাম হয়ে থাকে। একটা হচ্ছে প্রমোশনের মাধ্যমে কোনো অ্যাপ বা যে কোনো কিছুকে প্রমোশন করে, বা আরেকটা হচ্ছে অ্যাডসেন্সের থেকে। তো সেদিন সে নিয়ে আড্ডাখানায় গিয়ে বললো, তোমরা আগে নিজেরাই শোনো। আইফোন 14 Pro Max, একটা আইফোন 14 Pro Max মাসে, হ্যাঁ মানে কি মানে প্রচুর যথেষ্ট। এই যে সে প্রতি মাসে একটা আইফোন 40 Pro Max কিনতে পারবে, আর তার দাম হচ্ছে তোমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা তো জানলেই জিৎ নিশিতা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। তাহলে তোমরা যারা যারা বলো যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায় না বা ইউটিউব থেকে কোনো ইনকাম করা যায় না, তাহলে তোমরা দেখো যারা জিৎ নিশিতার এখন বয়স হচ্ছে 20, জিতের হচ্ছে 20+ আর নিশিতার 18+, তাহলে তারা যদি এই বয়সে এত টাকা ইনকাম করতে পারে বা নিজেদের সংসার যদি নিজেরা গুঁজ করে নিয়ে চলতে পারে ইউটিউব থেকে, তাহলে আমি বলবো ইউটিউব থেকে নিশ্চয়ই রোজগার হয়।
এবং আড্ডাখানে গিয়ে তিনি সেটাও বলেছে যে তাকে দেখে অনেক নাকি বাজে মন্তব্য করেছিলেন। তিনি এক জায়গায় ডান্স করতেছিলেন এবং সেই সময় কিন্তু তাদের এক প্রতিবেশী বলেছিল যে সে নাচে আবার সে আবার কি করবে না, মানে রাস্তাঘাটে নেচে আবার সে কি করবে। দেখো রাস্তাঘাটে নাচে বা যে কিছু করে নাচটাও কিন্তু একটা আর্ট। হ্যাঁ, এই জন্য কিন্তু দেখো আজকে যদি নিশিতা ডান্স না করতো তাহলে তিনি কিন্তু এরকম একটা মানে প্রতি মাসে এরকম ইনকামটা করতে পারতো না, কারণ তিনি যে জিৎ নিশিতা ব্লগ থেকে কিন্তু সবচাইতে বেশি ভালোবাসা পেয়ে থাকে তার ডান্স থেকেই কিন্তু। তাই আমি একটা কথা বলতে চাই যে যে জিনিসটার প্রতি যার আগ্রহ আছে সেই জিনিসটাকে নিয়ে অবশ্যই তোমরা এগিয়ে যাও, অবশ্যই তোমরা জীবনে সাকসেস পাবে। যদি জিৎ নিশিতা সামান্য এইরকম অল্প বয়সে তোমরা যদি এরকম ইনকাম করতে পারে তাহলে তোমরা কেন পারবে না। তো যাই হোক, এই ভিডিওটা এতটাই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আগে থেকে কে কে জিৎ নিশিতাকে চিনতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের জিৎ নিশিতার ব্লগগুলো কীরকম লাগে সেটাও কিন্তু জানাবে। আমার তো বিশেষ করে জিৎ নিশিতার যে মিনি ব্লগগুলো আমার তো খুবই ভালো লাগে, কারণ অনেকটা ফানি টাইপের বানায় সেই জন্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম মজাদার ভিডিও দেখার জন্য। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।